আপনি যদি ফার্নিচার ডিজাইন শিখতে চান অথবা ফার্নিচার ডিজাইনগুলো কীভাবে করে মেশিনিং করতে হয় তা শিখতে চান, অথবা আপনি ভবিষ্যতে একটি ফার্নিচার কাটিং মেশিন বা ফার্নিচার সিএনসি মেশিন কিনতে চান, কিনে একটি ওয়ার্কশপ দিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো কীভাবে করে আপনি একটি ফার্নিচার ডিজাইন করতে পারবেন এবং সেই ডিজাইনটি মেশিনে করতে পারবেন। সো আসুন ভিডিওটি শুরু করি। সো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, এবং এখানের মধ্যে আমরা যে সফটওয়্যার দিয়ে কাজ করব সেই সফটওয়্যারটির নাম গিয়ে ব্যাট্রিক অ্যাসপায়ার, যেটা খুবই পপুলার সিএনসি রাউটার মেশিন অথবা আপনারা যারা ফার্নিচারে কাজ করেন তাদের জন্য এটা খুবই পপুলার একটি সফটওয়্যার। সো আসুন আমরা আজকে এই ভিডিওতে এই সফটওয়্যারটির সম্পর্কে জানি এবং এটা দিয়ে কীভাবে করে আপনি ফার্নিচারের ডিজাইন করবেন এবং সেটা মেশিনিং করবেন সেই জিনিসটা জানি। আমরা এখন আছি ওয়েলকাম স্ক্রিনে, অর্থাৎ আমাদের যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারের ওয়েলকাম স্ক্রিনে। এখান থেকে আমরা যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো আমি একটু মার্কিং করে দিচ্ছি আপনাদেরকে, যে এখানে এই জিনিসটা কি আমাদের বর্তমানে একটু জানা প্রয়োজন। তারপরে এখান থেকে এই জিনিসটা আমাদেরকে জানা প্রয়োজন, অর্থাৎ এই পুরো স্ক্রিনে আমাদেরকে এই দুইটা জিনিস জানা প্রয়োজন। সো এখানে প্রথমে যেটা আছে সেখানে আমাদেরকে জানতে হবে ফাইলের এখানের মধ্যে ফাইল যেটা আছে সেটা হচ্ছে নিয়তি মানে কি আপনি নতুন একটা প্রজেক্ট তৈরি করবেন অথবা নতুন একটা ডিজাইন তৈরি করবেন। এরপর আছে নিউ ফ্রম টেমপ্লেট। আমাদের কিছু টেমপ্লেট আছে যে টেমপ্লেটগুলো দিয়ে আমরা গিয়ে আমাদের একটা ডিজাইন শুরু করব। টেমপ্লেট কী জিনিস সেটা আমি আপনাদেরকে পরে জানাবো। আর টেমপ্লেট কতটা গুরুত্বপূর্ণ ডিজাইন ক্ষেত্রে সেটা আমি আপনাদেরকে, আপনি যখন এটা টেমপ্লেট কী জিনিস সেটা বুঝবেন তখনই আপনি আসলে জানতে পারবেন যে টেমপ্লেটটা কেন গুরুত্বপূর্ণ। এরপর আসেন ওপেন দিয়ে গিয়ে মনে করেন যে আপনি কোনো একটা ফাইলে অলরেডি কাজ করেছেন, সো সেই ফাইলটা আপনি ওপেন করতে যাচ্ছেন, আবার খুলতে যাচ্ছেন বা সেই ফাইলে আবার কাজ করতে যাচ্ছেন, তখন আপনি ওপেন। এবং এরপরে কি ওপেন অ্যাপ্লিকেশন ফোল্ডার। ওপেন অ্যাপ্লিকেশন ফোল্ডার মানে গিয়ে আমাদের যেই কম্পিউটার প্রোগ্রামগুলো আছে সেই কম্পিউটার প্রোগ্রামগুলো প্রত্যেকটাই কোনো না কোনো একটা ফোল্ডারের মধ্যে তার ডাটাগুলো স্টোর করে থাকে। সো ডাটাগুলো স্টোর করলে কোন জায়গায় সেই ডাটাটা স্টোর করেছে সেটা আমরা কিন্তু জানি না। সো সেটা জানার জন্য আমি যদি এখানে ক্লিক করি তখন এখানে আমাকে দেখাবে যে এই ফোল্ডারের মধ্যে আমার ডাটাগুলো স্টোর করা আছে। সো যে কোনো সময় আমি যদি সেই ডাটাগুলো অ্যাক্সেস করতে যাই তাহলে আমি এই জায়গায় ক্লিক করলেই পেয়ে যাব। আচ্ছা, এরপরে এখানে দুটো ফাইল দেখছেন। এই দুটো ফাইল মানে গিয়ে আপনি রিসেন্ট কী কাজ করেছেন, কয়টা আপনি রিসেন্ট যে কাজগুলো করেছেন, যে রিসেন্ট যে প্রজেক্ট করেছেন বা আপনি যে একটা ডিজাইন করেছেন সেই জিনিসটা আপনি এই জায়গায় পেয়ে যাবেন। সো আপনাকে খুব শর্টকাটে কি আপনি আপনার রিসেন্ট কাজ করা ডিজাইনটি এখান থেকে ওপেন করতে পারবেন। এরপর এক্সিট মানে কি আপনি আপনার যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি গিয়ে ক্লোজ করে দিবেন, বন্ধ করে দিবেন। এইগুলো আমাদের ফাইলের পরে এখানে যেগুলো আছে সেগুলো আমাদের এখন মূলত কাজে নেই, কিন্তু আমরা যখন আস্তে আস্তে ভিতরে যাব তখন এগুলোর কাজ আমাদের আসবে। এখন আসুন আমরা এই জিনিসটা একটু দেখি। এখানের মধ্যে আমরা যদি এই প্রথম এই জিনিসটা দেখি তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক আমরা ফাইলের মধ্যে যে কাজগুলো দেখেছি ঠিক সেম কাজগুলো এখানে ক্রিয়েট এ নিউ ফাইল ফ্রম টেমপ্লেট, ওপেন এক্সিস্টিং ফাইল সেম, এবং এখানে রিসেন্টলি যে ফাইলগুলোতে আমরা কাজ করেছি সেই ফাইলগুলো। এবং এরপরে এখানে যেগুলো আছে এগুলো গিয়ে আপনারা যদি সফটওয়্যারটি লাইসেন্স কিনে থাকেন তাহলে এই সফটওয়্যার কোম্পানি থেকে আপনাকে কিছু অ্যাডভান্টেজ দেওয়া হবে, অর্থাৎ আপনি কিছু পরিমাণ ফাইল এখানে পাবেন, তাদের ওয়েবসাইটে পাবেন, সেখান থেকে আপনি কিছু ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন। সো এই গেল গিয়ে এই সাইডের কাজ। এবং এখানে কিছু একটা আছে, এখানে গিয়ে আপনার আছে সাইন ইন। এখানে গিয়ে সেম আমি বললাম যে আপনি যদি সফটওয়্যারটি কিনে থাকেন এবং সেক্ষেত্রে আপনার একটা লাইসেন্স থাকলে সেখানে আপনি এখানে সাইন ইন করতে পারবেন। এবং এখানে ভার্সন একটা অ্যাভেলেবেল ভার্সন, আমার যে ভার্সনটা আছে এই ভার্সন থেকেও বড় একটা ভার্সন অলরেডি তারা রিলিজ করছে, সেই একটা নোটিফিকেশন আমাকে দিচ্ছে। সো এই ছিল মোটামুটি আমাদের ওয়েলকাম স্ক্রিনের কাজ। এখন আমরা সফটওয়্যারের ভিতরে ঢুকবো এবং একটা নতুন ফাইল ক্রিয়েট করব। সো নতুন ফাইল ক্রিয়েট করার জন্য আমাদেরকে ক্রিয়েট এ নিউ ফাইলে ক্লিক দিতে হবে। এখন ক্রিয়েট এ নিউ ফাইল ক্লিক দেওয়ার পরে আপনারা দেখবেন একটা স্ক্রিন আসছে। এই যে স্ক্রিনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি লেখা আছে, জব সেটআপ।
এখন জব সেটআপটা মানে কি, আপনি যখন কোনো প্রোগ্রামিং করবেন, সিএনসি মেশিনে মনে করেন যে আপনি একটা খাট কাটতে চাচ্ছেন, খাটের একটা ডিজাইন আপনি সেখানে করবেন, ক্রিয়েট করবেন বা মেশিনিং করবেন, তখন আপনি কি করবেন, সেখানে একটা কাঠের একটা কাঠ দিবেন, ঠিক আছে, কাঠের একটা বড় একটা বিভিন্ন একটা সাইজের একটা কি কাঠ সেখানে আপনি রাখবেন এবং সেই কাঠের উপর হচ্ছে কি আপনি কি মেশিনিংটা করবেন। এখন যে শেষ যে কাঠটা আপনি রাখবেন, সেই কাঠটা আপনাকে মেশিনকে বুঝিয়ে দিতে হবে যে আমার এই কাঠটা এতটুকু প্রস্থ, এতটুকু লম্বা, এতটুকু থিকনেস বা পুরুত্ব, সেই জিনিসটা আপনি মেশিনকে বুঝিয়ে দিতে হবে। আর সেই জিনিসটা আপনি মেশিনকে বুঝিয়ে দিবেন এই জব সেটআপের মাধ্যমে। সো এটা গেল জব। এরপরে হচ্ছে জব টাইপ। জব টাইপটা হচ্ছে কি, এখানে তিন ধরনের টাইপ আছে। একটা হচ্ছে কি সিঙ্গেল সাইডেড, একটা হচ্ছে ডাবল সাইডেড এবং একটা হচ্ছে রোটারি। আসুন প্রত্যেকটা সাইড আমরা বুঝি। মনে করুন এটা আপনার একটা জব, এটা হচ্ছে কি আপনার একটা খাটের নকশা, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার উপরের সাইড, এটা হচ্ছে উপরের সাইড এবং এটা হচ্ছে নিচের সাইড। এখন আপনি চাচ্ছেন যে শুধু আপনি উপরের সাইডে, আপনি শুধু কি উপরের সাইডে আপনি মেশিনিং করবেন, তাহলে আপনার জন্য হচ্ছে সিঙ্গেল সাইডেড। এখন আপনি যদি চান যে না আমি নিচের সাইডেও কি প্রোগ্রামিং করব, তখন আপনার জন্য হচ্ছে ডাবল সাইডেড। এখন এরপর আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এখন এরপরে লাস্ট একটা বাকি আছে রোটারি। এখন রোটারি জিনিসটা কি, আপনারা যারা ফার্নিচারে কাজ করেন তারা জানেন যে আমাদের ফার্নিচার মেশিনের যে আমাদের ফার্নিচারের যেই নকশাগুলো বা সেগুলো খাটগুলো বা আমরা চেয়ারগুলো বলতে পারি, সেগুলোর নিচে যে পায়াগুলো সেগুলো হচ্ছে গিয়ে রাউন্ডেড মানে গোলাকার। সো সেগুলো এই গোলাকার আপনার এই কাঠের কাজগুলো করার জন্য আমরা কিন্তু আমাদের যেই নর্মাল যেই বেডগুলো আছে সেই বেডগুলোর মধ্যে কিন্তু করতে পারবো না। সেটা করার জন্য আমাদেরকে কোথায় আসতে হবে, রোটারি হচ্ছে গিয়ে আপনার যেই কাঠটা আছে কাঠটাকে ঘুরিয়ে গিয়ে সে এটার উপরে একটা শেপ নিয়ে আসবে বা একটা নকশা নিয়ে আসতে পারে। সো এটা হচ্ছে রোটারি। এবং এরপরে যেটা আছে জব সাইজ, এটা হচ্ছে জব সাইজ। সো জব সাইজের কাজটা কি, যে আমি একটু আগে আপনাকে বললাম যে আপনি একটা খাটের যখন নকশা করবেন তখন কিন্তু পুরো খাটটা কিন্তু ওখানে বসাই দেন না। আপনি কী করেন, সেখানে একটা নির্দিষ্ট সাইজের কাঠকে আপনার বেডের উপরে, মেশিনের বেডের উপরে বসান। এই যে নির্দিষ্ট সাইজের যে বেডের উপরে আপনি বসান, সেই নির্দিষ্ট সাইজটাই হচ্ছে কি আপনাকে এখানে দিতে হবে। যেমন উইথ হচ্ছে গিয়ে খাটের কত উইথ, হাইট এবং হচ্ছে গিয়ে থিকনেস আমরা যদি একটু দেখি, মনে করুন যে এটা হচ্ছে গিয়ে আপনার খাট, এটা হচ্ছে কি আপনার কাঠ, যে কাঠটা আপনি ইউজ করবেন। এখানে যেটা এটা হচ্ছে গিয়ে আপনার হাইট এবং এটা হচ্ছে গিয়ে উইথ, ঠিক আছে, হাইট এবং উইথ। এবং আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে দিই, আরেকটু যদি এখন আপনি যদি সামনে থেকে দেখি, তাহলে এটা দেখবেন যে এটা হচ্ছে থিকনেস, মানে আপনার পুরুত্ব, আপনার খাটটা হচ্ছে কতটুকু পুরুত্ব সেটাকে বোঝায়। সো এই গেল আমাদের জব সাইজ। এরপরে আমাদের যেটা আছে তা হচ্ছে কি ইউনিটস মানে হচ্ছে কি আপনি কিসে কাজ করতে চাচ্ছেন, আপনি কি ইঞ্চিতে কাজ করতে চাচ্ছেন নাকি আপনি মিলিমিটারে কাজ করতে চাচ্ছেন। এরপরে যেটা আছে G0 পজিশন, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যে মেশিনিং করবেন, মেশিনিং করার সময় আপনার জেড এক্সিস সেটা আপনার কোন জায়গায় 0 পজিশনে থাকবে। মনে করেন এটা হচ্ছে কি আপনার জব বা এটা হচ্ছে আপনার কাঠ, এটা আপনি কি মেশিনে বসিয়ে রাখছেন বেডের উপরে, এটা হচ্ছে গিয়ে আপনার মেশিনের বেড, ঠিক আছে। এখন আপনি কোত্থেকে মেশিনিং করতে চাচ্ছেন, উপর থেকে এই জায়গায় টাচ করতে চাচ্ছেন না, কারণ এই জায়গায় টাচ করতে চাচ্ছেন। এই দুটো হচ্ছে কি এখানে আপনাকে মেনশন করে দিতে হবে। ম্যাটেরিয়াল সারফেস মানে হচ্ছে গিয়ে এই জায়গাতে, আর মেশিন বেড মানে হচ্ছে গিয়ে এই জায়গাতে। এই দুটো জিনিস আপনাকে ডিফাইন করে দিতে হবে, যেখান থেকে একটা জিনিস আপনাকে ডিফাইন করে দিতে হবে। সো এখন আসলে আমরা এক্স ডেটাম বা পজিশন, এটাকে আমরা সিএনসি মেশিনের ভাষায় ওয়ার্ক অফসেট পজিশন বলি। অর্থাৎ কোন জায়গা থেকে মেশিনটি মেশিনিং শুরু করবে, সেটাকে হচ্ছে মেশিনের ভাষায় ওয়ার্ক অফসেট বলা হয়। এখানে এটাকে এক্স ওয়াই ডেটাম পজিশন হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি একটা ডিজাইন অথবা একটা প্রোগ্রাম করার সময় এটা খুবই ইম্পর্টেন্ট
যে আপনি আপনার এক্স ওয়াই ডেটাম পজিশন বা ওয়ার্ক অবজেক্ট পজিশনটা কোন জায়গায় সেট করেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। মনে করুন যে এখানে টোটাল 5টা পজিশন দেওয়া আছে। আমরা যদি একটু দেখি, এইখানে 5টা পজিশন দেওয়া আছে। এখানের একটা পজিশন হচ্ছে এই কর্নারে, একটা পজিশন এই কর্নারে, একটা পজিশন এখানে, একটা এখানে এবং আরেকটা হচ্ছে এখানে, টোটাল, এবং মাঝখানে একটা পজিশন রয়েছে। এখন এটা নির্ধারণ করবে, আপনি মনে করেন যে এই কর্নারের মধ্যে পজিশন দিয়েছেন, বা আমরা যদি আরেকটু ইয়ে করে বুঝি, মনে করেন যে এই হচ্ছে টোটাল আপনার পার্ট। সো এখানে আপনি মনে করেন যে পজিশন, আপনি এখানে 4টা পজিশন, এখানে একটা, এখানে একটা, এখানে, এখানে এবং এখানে, টোটাল 5টা পজিশন। এই 5টা পজিশনের মধ্যে আপনি মনে করেন যে আপনি আপনার টোটাল ডেটা মনে করছে এই জায়গায় সেট করেছেন আপনার প্রোগ্রাম করার সময়, কিন্তু আপনি মেশিন যখন সেট আপ করতে গিয়েছেন, আপনি তখন মেশিন সেট আপ করেছেন এই জায়গায়। এখানে হচ্ছে খুব বড় ধরনের একটা গোলযোগ সৃষ্টি হবে, আপনার মেশিন ক্র্যাশ করবে অথবা হচ্ছে গিয়ে আপনার মেশিনের প্রোগ্রামটি রানই করবে না। সো এই গেল আমাদের ডেটা পজিশন। সো এটা আপনি কীভাবে বুঝবেন যে কোনটা কোন জায়গায় আছে? যেমন এখানে আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি যদি নিচে ক্লিক করেন তাহলে এটা নিচে চলে আসবে, আপনি যদি কর্নারে ক্লিক করেন এটা কর্নারে চলে আসবে। এইভাবেই করে আপনি এটা বুঝতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি মডেলিং রেজলিউশন। আপনারা যারা 3D-তে কাজ করবেন, অর্থাৎ 3D কোনো একটা ডিজাইন, একটা মডেলকে আপনারা যখন মেশিনিং করবেন, তখন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার যে 3D মডেলটি আছে সেটা রেজলিউশন কত বেশি। আপনার 3D মডেলের রেজলিউশন যত বেশি হবে, আপনার 3D মডেলের যে মেশিনিংটা, আপনি যখন সিএনসি রাউটারে মেশিনিং করবেন, তখন এটার সারফেস ফিনিশিংটা ততই নিখুঁত আসবে। সো মনে রাখবেন সবসময় সর্বোচ্চটা দেওয়ার জন্য এখানে যে সর্বোচ্চটা আপনি সিলেক্ট করতে হবে। এখানে টোটাল 3টা পজিশনে আছে, এখানে টোটাল 3টা পজিশন আছে, স্ট্যান্ডার্ড, হাই এবং ভেরি হাই। সবসময় আপনারা ভেরি হাই রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি হচ্ছে সারফেস ফিনিশিংটা খুব বেশি পাবেন। এরপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল সেটিং। এখন আপনি যে আপনার মেশিন বেডের উপরে যেই কাঠটা রেখেছেন, এটার ম্যাটেরিয়াল কোনটা, এটা কাঠ নাকি এটা অ্যালুমিনিয়াম নাকি এটা মেটাল, বা এটা কি লোহা নাকি এটা স্টিল, বা এটা কাঠ হলে এটা কী ধরনের কাঠ, এটা কি সফট কাঠ নাকি হার্ডবোর্ড নাকি মেহগুনি গাছ নাকি হচ্ছে MDF। সো এই জিনিসটা হচ্ছে কি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে কী হবে, আপনার যখন টুল সফটওয়্যার, যখন আপনার টুল, আপনি যখন সফটওয়্যার থেকে টুল নির্ধারণ করবেন মানে মেশিনিং করার জন্য, তখন সে ম্যাটেরিয়াল অনুযায়ী হচ্ছে কি কাটিং স্পিড এবং হচ্ছে কি স্পিন্ডল স্পিড সেট করে দেবে, যেটা আপনার জন্য মেশিনের জন্য এটা আলটিমেট এবং খুবই ভালো। সো এই ছিল আমাদের টোটাল জব সেট আপের বিষয়টা। এখন জব সেট আপ আমাদের হয়ে গেছে, আমরা হচ্ছে ওকে ক্লিক করে দেবো।